আপনি যদি একটা কুমড়োকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে খোসা না ছাড়িয়েই এরকমভাবে ডুমো ডুমো করে টুকরো করে কেটে নিচ্ছেন, এর জন্য আমি প্রায় 200 গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি। এবং কুমড়ো খোসা বাদ না দেওয়ার কারণ হচ্ছে ফাইবার। এরপর একটা বেগুনকেও ভালোভাবে ধুয়ে এরকমভাবে লম্বা করে 4 টুকরো করে নিয়েছি। বেগুনও আছে কিন্তু ভরপুর ফাইবার। এরপর ঢেঁড়স নিয়েও সেটার আগা মাথা বাদ দিয়ে এরকম টুকরো করে নিয়েছি। সজনে ডাঁটা এরকমভাবে টুকরো টুকরো করে নিয়েছি, যেরকমভাবে সাধারণভাবে সজনে ডাঁটা ছাড়ায়। এরপর যদি একটা কড়াই নিয়ে তাতে সামান্য সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা এবং সর্ষে এরকম ফোড়ন দিয়ে এবং কিছু কারি পাতার ডাঁটির সঙ্গে ফোড়ন দিয়ে দিচ্ছেন, তাতে ভালো ফ্লেভার হবে। এবং তার মধ্যে এই সবজিগুলো দিয়ে দিচ্ছেন এবং সামান্য হলুদ হিং দিয়ে আবার একটু সতে করে সেদ্ধ করা মসুরের ডাল এবং ভিজিয়ে রাখা তেঁতুলের পাল্প যদি অ্যাড করে নুন মিষ্টি স্বাদ মতো অ্যাড করে একটু ফুটিয়ে নিচ্ছেন, তাহলেই আপনার তৈরি হয়ে যাচ্ছে বাঙালি মতে তৈরি সাম্বার। গরমকালে আমডাল ছাড়াও কিন্তু এই তেঁতুল ডাল ভীষণ ভীষণ কমফোর্টিং, আর তার সাথে কিন্তু ভীষণ হেলদি, যেহেতু এতগুলো সবজি আছে। কর্মব্যস্ততার জন্য কিন্তু কুইক সলিউশন সবজি ডাল একসাথে